কটা বাজে? আমাকে দেখলেই কি তোমার সময় জানতে ইচ্ছে করে? তোমার মনে হয় আমি একটা ভ্রাম্যমান ঘড়ি? তোমার কটা আসার কথা ছিল? সরি, হঠাৎ করে একটা বিদেশি ডেলিগেট। প্লিজ, তোমার ওই বিদেশি ডেলিগেটসের কথা শুনতে শুনতে না আমার কানটা একেবারে পচে গেছে। তা আগে বলবে না? আসার সময় হারুনের কাছে অ্যাপয়েন্টমেন্ট করে আসতাম। ও তো নাক কান গলা স্পেশালিস্ট। ফাজলামি করো না তো। আমি তোমার অফিসে ফোন করেছিলাম, তুমি অফিসে ছিলে না। আমি তোমার মোবাইল অফ পেয়েছি কিন্তু। কুহু, তোমার এই সন্দেহ করার বাতিকটা আর গেল না। শোনো, বিদেশ থেকে যারা এসেছিল তারা অফিসে বসতে চায়নি বলে ওদের নিয়ে হোটেলে মিটিং অ্যারেঞ্জ করতে হয়েছিল। আর কিছু? রিয়েলি? আচ্ছা, আর কেউ কাজ করে না? তারা কি কেউ ফ্যামিলিতে সময় দেয় না? ফ্যামিলি ফাংশনে অ্যাটেন্ড করে না? ভাবি বারবার করে ফোন করে বলেছিল অ্যাটলিস্ট আজকের পার্টিটা যেন আমরা মিস না করি। ওকে? তা আমি তো তোমাকে গাড়ি পাঠাতে চেয়েছিলাম নাকি? এক্স্যাক্টলি। সবসময় মতো আমি একা যাব, সবাই আমাকে ছোট্ট করে জিজ্ঞেস করবে রেজা ভাই আসেনি? কাজের প্রেশার, তাই না? আহারে, সারাদিন পর এসে তোমার এই বকবকানি শুনতে আমার আর ইচ্ছে করছে না। তা ইচ্ছে করবে কেন? আমি পুরনো হয়ে গেছি না? কুহু, প্লিজ। হরি, আমি আজম ভাইয়ের কাছে এসেছি। আজম ভাই? আই এম সরি, আজম ভাই নামে তো এখানে কেউ থাকেন না। একটু ভেতরে এসে কথা বলি? অফকোর্স, আসুন না প্লিজ, বসুন। আজম ভাই? আজম ভাই নামে তো এখানে কেউ থাকেন না, আপনি ওতে ভুল করছেন। না না, আজম ভাই এই বাড়িতেই থাকেন। উনি নিজে আমাকে বছর দেড়েক আগে এই বাড়ির ঠিকানাটা দিয়েছেন। আচ্ছা, আমরা তো আসলে এখানে আছি প্রায় 1 বছর। তার আগে হয়তো উনি এখানে থাকতেন। আচ্ছা, উনি এখন কোথায় আছেন বলতে পারেন? সরি, আমি তো বলতে পারবো না। আপনার কাছে কোনো ওনার সেল নাম্বার নেই? হ্যাঁ, একটা মোবাইল নাম্বার ছিল, কিন্তু আমি হারিয়ে ফেলেছি। আসলে কি মানে আমার ধারণা ছিল এটা ওনার নিজেদের বাড়ি। আচ্ছা, এখন এখন কোথায় যাব আমি? আপনি কোথা থেকে এসেছেন? সিলেট। আসলে আমি একটা এনজিওর কাজে ঢাকায় এসেছি। ভেবেছিলাম কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এখান থেকে ফিরে চলে যাব। এত দেরি হলো কাজটা শেষ হতে। তো এখন যে আমি রাতটা কোথায় থাকবো? সবসময় আজম ভাই এতবার করে বলে আমার বাসায় আসবেন, তাই ভেবেছিলাম রাতটা। আপনার পরিচিত আর কেউ নেই? না। আপনি না কাজটা একদম ঠিক করেননি। আসলে ঢাকা শহরে পার্মানেন্ট অ্যাড্রেস খুব কমই থাকে, ম্যাক্সিমাম মানুষ ভাড়া বাসাতেই থাকে। আপনি আসার আগে একটু যোগাযোগ করে আসলে ভালো হতো। আচ্ছা, আমি একটু পানি খেতে পারি? জি অবশ্যই, আপনি বসুন। ইউ ওয়েলকাম। তা এত রাতে আপনি এখন কোথায় যাবেন ঠিক করেছেন? আচ্ছা, আপনাদের এখানে আশেপাশে কোনো হোটেল নেই, মানে আবাসিক? অবশ্য আমার কাছে খুব একটা টাকাও নেই, কিন্তু একটা রাতে তো, কাল ভোরে আবার আমার ট্রেন। আসলে আমাদের এরিয়ায় চিপ কোনো হোটেল নেই। আচ্ছা, আপনি একটু বসুন, আমি আসছি। তোমার কি মাথা খারাপ হয়েছে?
চিনি না জানি না বিপদে পড়েছে, আর তাকে থাকতে দিতে হবে? আসতে বলো প্লিজ, মেয়েটা নিচে আছে, শুনতে পারো। শুনুক শুনুক, তোমার যে মাথা খারাপ হয়ে গেছে এটা তো আর কেউ জানে না, তাই আমি কাল নিজে মাইক ভাড়া করে পাড়া শুদ্ধ লোককে জানাবো তোমার মাথা খারাপ হয়ে গেছে। রেজা প্লিজ। না, অলরেডি আমি বলে দিয়েছি ওকে থাকতে। কুহু, তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে এটা কিভাবে বলছো? পেপার পড়ো না, টিভিতে দেখো না এরকম চুরি ডাকাতির ঘটনা অহরহ ঘটছে? 1 মিনিট, এই মেয়েটাকে তোমার চোর ডাকাত মনে হয়েছে? বোকার মতো কথা বলো না তো, কপালে চোর সিল মেরে কেউ আসে না। কি বলতে চাচ্ছ তুমি? আমি এটাই বলতে চাই, এই ধরনের মেয়েরা প্রবলেম ক্রিয়েট করে সমবেদনা আদায় করে, তারপর বাড়িতে ঢুকে সব জিনিসপত্র নিয়ে কেটে পড়ে। আরে এদের পেছনে আছে একটা সংঘবদ্ধ চক্র। সরি, আমি ঠিক তোমার মতো করে ভাবতে পারছি না। হ্যাঁ, তোমার মতো মেয়েরা খুব সহজে ওদের ফাঁদে পা দেয়। আর ইউ শিওর? 100%। তাহলে তো হয়েই গেল। আমি আসলে তোমার মতো খুব সহজেই মানুষের উপর থেকে বিশ্বাস হারাতে পারি না, এবং চাইও না। তুমি খামাখা তর্ক করছো। তর্ক করছি? ওকে, থ্যাঙ্কস। কুহু, কুহু, আমি তাহলে উঠি আজকে, ধন্যবাদ। 1 মিনিট, আপনি এত রাতে কোথায় যাবেন? দেখি, বলতে পারছি না, একটা না একটা ব্যবস্থা তো হবেই। আর তাছাড়া কিছু ব্যবস্থা না করতে পারলে রেল স্টেশন তো আছেই। রাতের বেলা স্টেশনে আপনার মতো একটা মেয়ে একা? মেয়ে হয়ে জন্ম নিয়েছি, বিপদ হাতে নিয়ে ঘোরাই স্বাভাবিক। আচ্ছা, আপনার ট্রেন তো কাল ভোরে, রাইট? জি। ঠিক আছে, আপনি চাইলে, আপনি যদি কিছু মনে না করেন, আপনি আজকে রাতটা এখানে থাকতে পারেন। এখানে? না, আপনার খুব বেশি প্রবলেম হবে না, গেস্ট রুম আছে। না, আপনার ঝামেলা হবে। তা একটু হবে, কিন্তু আপনাকে এভাবে রাতে একা ছাড়তে আমার খারাপ লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার হাজবেন্ড রাজি হবেন তো? ওকে নিয়ে আপনি ভাববেন না, আমি ম্যানেজ করে নেব। এনিওয়ে, আপনার নামটা? আমার নাম একা। আমি কুহু। আপনি এক কাজ করুন, আপনি গেস্ট রুমে যান, একটু ফ্রেশ হয়ে নেন প্লিজ। রেজা, উনি হচ্ছেন একা, একা আমার হাজব্যান্ড। চলুন। জি। আমি কি আপনাকে একটু সাহায্য করব? আপনি এখানে চলে এসেছেন? আরে না, আপনি বরং ড্রয়িং রুমে বসুন, টিভি দেখুন, আমি রান্নার কাজটা কমপ্লিট করে আসছি, আপনার সঙ্গে গল্প করব। এনিওয়ে, আপনার কি সিলেটে পার্মানেন্ট? সিলেট? হ্যাঁ, আপনি বললেন না আপনি সিলেট থেকে এসেছেন। ও হ্যাঁ, পার্মানেন্টই বলতে পারেন। জানেন, আমার কখনো সিলেট যাওয়া হয়নি। আসবেন কখনো, আমি ঠিকানা দিয়ে যাব। অফকোর্স।
from that round-robin battle for the PBA Manufacturers Cup here at Chicago's Ultra Hit Tennis Lounge. And welcome back. এই তোমার বউ রান্না করছে। জি সরি গাধা, বাংলা বুঝো না? আপনি এসব কি বলছেন? আমি এসব কি বলছি বুঝতে পারছো না? বলতে তো পারো ভালোই। এত দিন পরে আমি এখানে আসলাম। এক্সকিউজ মি, আপনি কাকে বলছেন? ও আচ্ছা, এখন চিনতেই পারছো না? বুঝলাম বউয়ের সামনে চিনতে না পারার কারণ আছে, কিন্তু এখন তো এখানে তো বউ নেই, এখন চিনতে পারছো না কেন? দেখুন, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো আপনাকে কোথাও দেখিনি, চেনা তো দূরের কথা। ছি 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 ছি, তুমি এই কথা বলতে পারলে? একটা সময় ছিল যখন তুমি বলতে আমাকে একদিন না দেখলে তোমার সব কিছু অপূর্ণ থেকে যায়, আর সেই তুমি কি না আজ? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। হ্যাঁ করছি, আরো করব। আর এখন তোমার বউকে ডাকবো আর চিৎকার করে বলবো তোমার সাথে আমার কি সম্পর্ক। সম্পর্ক? কিসের সম্পর্ক? তুমি বলো তোমার সাথে আমার কি সম্পর্ক? শুধু তোমার সঙ্গে দেখা করার জন্য আমি এত দূর এসেছি, ভুল পরিচয় দিয়ে তোমার বাসায় ঢুকেছি। এই তোমাকে বিয়ে করার জন্য আমি একদিন বাড়ি ছেড়েছিলাম, তোমার মনে নেই? মনে থাকবে কি করে? আমাকে না সারা রাত তুমি রেল স্টেশনে দাঁড় করিয়ে রেখেছো, ভয় পেয়ে তুমি পালিয়ে গেছো, তুমি সব কিছু ভুলে গেছো। আচ্ছা তুমিই বলো তো, 5 বছর কি খুব বেশি সময়? আমি সব শুনেছি। তুমি বিশ্বাস করো, সব মিথ্যে, সব ষড়যন্ত্র। আর কত ছোট করবে নিজেকে? আমি কি এমনি এমনি তোমাকে সন্দেহ করতাম? আশ্চর্য, তুমি আমাকে বিশ্বাস করবে না কেন? আর একটা কথা না, আর আপনি আমাকে কেন মিথ্যা কথা বলেছেন? তুমি ওর কোনো কথা বিশ্বাস? 1 মিনিট, কি চান আপনি? আমি কি চাইবো? এতদিন পরে ওকে একটু চোখের দেখা। খবরদার, কোনো ফালতু কথা বলবেন না। কবে? কবে? কোথায়? কোথায় আপনার সাথে আমার প্রেম ছিল? আচ্ছা আমাকে একটা হেল্প করবেন প্লিজ। গত 5 বছরে কি ওর বড় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওই যে সিনেমায় দেখায় না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে নায়ক সব কিছু ভুলে যায়, এই টাইপের কিছু না? তাহলে 5 বছর এমন কি সময় যে আমাকেও ভুলে যাবে? আপনি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি বারবার বলছি, আপনাকে আমি কখনো দেখিইনি। তার মানে তুমি বলতে চাচ্ছ বিয়ের আগে তোমার সাথে আমার কোনো অ্যাফেয়ার ছিল না? আরে মানে হ্যাঁ অথবা না, তোমার কোনো অ্যাফেয়ার ছিল? না মানে অ্যাফেয়ার বলতে, ও তো আমাকে বলেছিল বিয়ের আগে ওর কোনো অ্যাফেয়ার ছিল না। কি হলো, এখনো চুপ করে থাকবে তুমি? তোমার কোনো অ্যাফেয়ার ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু দেখেছেন আপনি? এখন সব বেরোচ্ছে। ছিল? তুমি বোঝার চেষ্টা করো, বিয়ের আগে ওরকম তো দু একটা। হ্যাঁ। আর কে? আমি ছাড়া আর কে? তোমার পিএস? আমি আগেই সন্দেহ করেছিলাম। ছি 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 ছি, তুমি পিএস এর সাথেও ফ্লার্ট করেছো? ছি 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 ছি, তুমি আমাকে এত মিথ্যে কথা। আরে বলতে দেবে তো আমাকে? হ্যাঁ, আর কি বলবে তুমি? তোমার আর কি বলার আছে? চুপ, একদম চুপ। কুহু, আমার কথা বিশ্বাস করো, ওই বিয়ের আগে না আমার একটা সম্পর্ক ছিল। একটু আগে স্বীকার করেছে দুটো,
ওটা ওটা স্লিপ অফ টাং, স্লিপ অফ। তুমি শুনো আমার, প্লিজ প্লিজ, আপনি দয়া করে চুপ করুন, অন্তত আমার একটা বাক্য শেষ করতে দিন। কি কি শেষ করবে তুমি? কুহু কুহু, আমি আমি বলতে চাইছি, ওই বিয়ের আগে আমার একটা অ্যাফেয়ার ছিল ঠিকই, কিন্তু ওই পিএস কিংবা এই মেয়েটার সাথে নয়। এই 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 মেয়েটাকে আমি কোনোদিন দেখিনি। যার সাথে আমার সম্পর্ক ছিল তার বিয়ে হয়ে গেছে আরো 7 বছর আগে, স্বামী সন্তান নিয়ে কানাডায় সেটেল। ওর ওর স্বামীর সাথে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু গত 2 বছরে ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বিশ্বাস কর। বিশ্বাস? তোমাকে বিশ্বাস করব আমি? তোমাকে তোমার প্রথম থেকেই সন্দেহ হতো, না হলে এই বুড়ো বয়সে তুমি আমাকে বিয়ে করেছো কেন? কি বলতে চাও তুমি? একটা কথাও না। আই নো সেটেল ম্যারেজে বয়সের ডিফারেন্স থাকতেই পারে, এবং তাতে আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু তুমি আমার কাছে এত বড় মিথ্যে কথা বলেছো, এত বড় মিথ্যে কথা। এক্সকিউজ মি মিসেস কুহু, আপনি যে এত বড় বড় কথা বলছেন, আপনি আপনার হাজবেন্ডকে সবসময় সত্যি কথাটা বলেন নাকি? মানে আমার বিয়ের আগেই আমি ওকে বলেছি আমার ফ্যামিলি কিন্তু অনেক কনজারভেটিভ, সো আমি চাইলেও আমার দ্বারা কোনো অ্যাফেয়ার করা সম্ভব না। আপনি শিওর? অফকোর্স। ও তাহলে কত পরশু আপনাদের বাড়িতে যে ছেলেটা এসেছিল ওটা কে? দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি করছি আমি? আচ্ছা এক কাজ করি, আপনার গেটের যে দারোয়ানটা আছে না, তাকে একটু ডাকি, কারণ সে নিশ্চয়ই খাতায় সই না করে ছেলেটাকে ভেতরে ঢুকায়নি, তাই না? ডাকবো ছেলেটাকে, খাতাটা নিয়ে আসতে বলি। কি হচ্ছে এসব? কুহু, কে এসেছিল বাসায়? কই, তুমি তো আমাকে কিছু বলনি। হ্যাঁ, ও এটাও বলেননি? কি কথা বলছো না কেন? না, আসলে সেদিন তন্ময় অনেকদিন পর হুট করে আমাকে ফোন করে। তন্ময়? তন্ময়টা আবার কে? তন্ময় আমার বন্ধু, আমরা ভার্সিটিতে একসাথে পড়তাম। বন্ধু আপনার? হ্যাঁ বন্ধু। হ্যাঁ আমি স্বীকার করছি, হয়তো বন্ধুর চেয়ে একটু বেশি। আসলে আমরা সমবয়সী ছিলাম এবং ফ্যামিলি রাজি না থাকাতে বিষয়টা আর এগোয়নি। বিশ্বাস করে সেদিন হুট করেই ও আমাকে অনেকদিন পর ফোন করে এবং আমার কাছে ঠিকানা জানতে চায়। ঠিকানা বলতেই ও আসছে বলে ফোনটা কেটে দেয়। আমি কিছু বলার আগেই তারপর আমি ওকে বলি যে তোমার এভাবে আসাটা ঠিক হয়নি, আর কেউ যদি বাড়িতে চলে আসে তাকে তো ভেতরে ঢুকতে না দেওয়াটা অভদ্রতা, তাই না? এই জন্যই তো আমি ভেতরে ঢুকিয়ে এক কাপ চাও তো খাইয়েছিলেন তাকে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি এসব কি করে জানেন? যা বলছিলেন তারপর? তারপর আর কি, তারপর আমাকে চলে যেতে বলি, বলেছি ওর সাথে যোগাযোগ রাখাটা এখন ঠিক না, দ্যাটস ইট। এসব কথা আমাকে আগে বলোনি কেন? আমার মনে হয়েছিল তুমি যদি কিছু মনে করো, তাই আই এম সরি, রিয়েলি আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা, আপনি কে? এসব
কথা আপনি কিভাবে জানেন? আমি কে বা কিভাবে জানি এটা কি খুব বড় কোনো কথা বা বড় কোনো বিষয়? খুব বড় ব্যাপারটা হচ্ছে আপনারা দুজনেই দুজনের কাছে অনেক কিছুই লুকোচ্ছেন, সেটা দেখেছেন? তার মানে আপনি এসেছেন আমাদের দুজনের না বলা বিষয়গুলো জানাতে। দেখেছো দেখেছো কুহু, আমি বলেছিলাম না এই মেয়েটাকে আমি চিনি না? হ্যাঁ, আচ্ছা, আমাদের ভেতরের কথাগুলি জানার জন্য আপনি কি এতক্ষণ নাটক করছিলেন? নাটক কেন করব? যা সত্যি আপনাদের হয়েছে, যেটা সত্য সেটা বেরিয়ে এসেছে। সো আপনার দায়িত্ব শেষ, এখন আপনি যেতে পারেন। আমি তো যাব না। যাব না মানে? আমাদের ব্যাপার আমরা দেখব, আপনাকে বলেছি তো। আপনি বললে তো হবে না, আমার যখন সময় হবে আমি তখন অবশ্যই যাব। কি বলেছিলাম না এই মেয়ে ডেঞ্জারাস? তুমি তো আমাকে পাত্তাই দিলে না। আপনি সত্যি যাবেন না? একবার তো বলেছি, আপনি শুনতে পান না? আরেকবার বলবো? আরো 3 বার বলবো? না না না। ওকে? এই হ্যাঁ, একটু চলো তো কোথায়? উপরে, তাড়াতাড়ি এসো। ওকে বের করে না দিয়ে আমাকে নিয়ে এলে কেন? হ্যাঁ, সিরিয়াসলি না, আমার এখন মনে হচ্ছে মেয়েটা সুবিধার না। হ্যাঁ, আমি তো আগেই বলেছিলাম ও সমস্ত আটঘাট বেঁধে আমাদের সব ইনফরমেশন কালেকশন করে এই বাড়িতে ঢুকেছে। কেন? ব্ল্যাকমেইল, ব্ল্যাকমেইল। এখন উপায়? এক কাজ করা যায়, ছোট মামাকে ডাকি। অফিসার মানুষ, খুব ঘাঘু লোক, দেখবে উনি এসে ওই মেয়েটাকে টাইট দিয়ে ভাগিয়ে দিয়েছে। এত রাতে ছোট মামাকে ডাকবে? রাত আর কত হয়েছে? তাছাড়া আমরা তো মৌজ মাস্তি করতে ডাকছি না, ডাকছি কাজে। ঠিক আছে, ফোনটা করো। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা ভালো আছস? বৌমা ভালো আছে? কোনো সমস্যা নাই তো? না মামা, আপনি একটু আসতে পারবেন? এত রাত্রে কেম না হোম? কোনো ঝামেলা হয়েছে? এলেই বুঝতে পারবেন। ওই একটা মেয়ে। একটা মেয়ে? এত রাত্রে মেয়ে? আর তোরা যে কি করস না করস? হ্যাঁ মামা, আপনি একবার বাসায় এলেই বুঝতে পারবেন। আচ্ছা শোন, বৌমারে ক ফ্রিজ থেকে বাসি পাতা যা আছে বাইর করে গরম করবার লিগে। তুই তো জানোস যে আমি খিদে একবারে সহ্য করতে পারি না, খিদা লাগলে মাথাটা নষ্ট হয়ে যায়, আমার গরম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আপনি আসেন। রাখিতে লেবেন না? এক্ষুনি চলে আম, এক্ষুনি চলে আম। জি, সালাম আলাইকুম। খাবে, এসে খাবে আগে। আসছে? হ্যাঁ, ওই রান্না বান্নার ব্যবস্থা করো। On deck right now, one player from each of the teams will be bowling. High score is 73. PBA Tour কি হলো? title is won by আপনি এখান থেকে যাবেন না? আহা, টেলিভিশনে একটা প্রোগ্রাম দিচ্ছে, দেখেন না? বসেন তো, বসেন। on deck right now, one player from each of the আরে bowling. তুমি এখানে বসেছো কেন? এখানে বসো। দেখুন, আপনি যা করছেন ঠিক হচ্ছে না। আপনি এভাবে আমাদেরকে ব্ল্যাকমেইল করতে পারেন না। এক্স্যাক্টলি। কে বললো আমি আপনাদেরকে ব্ল্যাকমেল করছি? করছেন না? যা করছেন তাহলে এটা কি? একদম ঠিক করছি। মামা এসেছে, এবার বুঝবে মজা। যাও তুমি। কি করব আমি? আচ্ছা আপনি একটু চুপ করুন তো প্লিজ। ওকে। এই দোষী মেয়ে, ডাকাত মেয়েটা কই? আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। শোনো বৌমা, ফ্রিজে কি আছে, আশি বাসি উপরে নিচে যা আছে সব বাইর করে গরম করো। পেটে খুব খিদে লাগছে, খামু। আর আমি দেখতে লাগছে, আমি আর বিদায় করে ফেলেছি। তুমি যাও, জি মামা। যাও 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 যাও। আশি বাসি খেলে খালি চলবে না, টাটকা কিছু খেয়ে আসেন, না হলে আমাকে বিদায় করতে পারবেন না। হুম? দেখছেন বাবা কি বেদব? শোন, এই বেদবের কাম বাজে নাই, বুঝছ? এই আলাল তালার চুর বাটপার
আমার জীবনে তো আমি কম দেখি নাই, মুসিডুমো দেখছি। যেম নাইছে হেমনে যাইব। ল আগে খাই আহি ল। আরে এই অবস্থায় আপনি আগে খাবেন? আরে না খাইলে শরীরে শক্তি হইব না, বল হইব না, এটারে ঝাড়ি পট্টি দিয়ে পারো না। খাই আগে জয়ের দাগরা হয়ে তারপরে দেখবি ইমন ঝাড়ি মারম ছিত্রি সান হয়ে যাবো গা, জান্দুরির মতো টেরেটার হয়ে যাবো গা। আপনি যাবো গা। ল ল ল তাতে এই বৌমা ভাইয়া তুই কি কইলি? তোর মামার বয়স হয়েছে তো কি হয়েছে? তোর মামুর ডিকশনারিতে দৈতার নয়গা না বললে কোনো শব্দ নাই। এনে যা আছে মাখায়া মুখায়া খালি কত করে ভিতরে ঢুকাই দিব। ফ্রিজে যদি বাসি পান তারা থাকে লয়া খাইয়া বল শক্তি বানাল লাগবো। আপদ বই রয়েছে না, আপদের খেদাল লাগবো না। এই মেয়ে খায়া একদম শরীরে শক্তি জয়েন বানাইছি। তোমার উদ্দেশ্যটা কি কম? আপনাকে কেন বলবো? কয় কি আমার কইবে না? তাহলে কি পুলিশ ডাকুম? পুলিশের কইবে? পুলিশ ডাকবেন? হ্যাঁ পুলিশের ডাকুম, দরকার হলে ডাকুম না। পুলিশ না শুধু, ডিআইজি এসপি আইজি খালি একটা ফোন লাগামো। গুত্তা দিতে দেরি আইতে দেরি নাই, দেখবা হা 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 করে 8টা-10টা গাড়ি বাড়ির সামনে একা রেখেছে গা। দেখবা? ডাকেন না প্লিজ, আমার না এগুলো দেখতে যা আগ্রহ। তোমার কি ধারণা তোমার সাথে আমি ঠাট্টা মস্কারি করবো লাগছি? হ্যাঁ আপনি রসিকতা করতে যাবেন কেন? ইন্টারেস্টিং গল্প বলতে না চাইলে বলবেন না, কোনো অসুবিধা নেই। তবে দয়া করে হাত ইশারা করে পুলিশকে ডাকুন। পুলিশকে নিয়ে সারি জমিন আপনার বাসায় যাব? আমার বাসায় যাবে মানে? পারে। আপনি যে আজ 10 লক্ষ টাকা ঘুষ এনে খাটের নিচে রেখে দিয়েছেন, সেগুলো পুলিশকে দেখাতে হবে না? আর তাছাড়া টাকা তো আরও খাটের নিচে আছে। একা কত হবে বলেন তো? কোটি টাকার কাছাকাছি হবে তো না? এই মেয়ে তুমি গেলে কি কও? হ্যাঁ শুধু কি তাই, এবছর কিভাবে কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেওয়া যায় সেই পরামর্শ তো আজ উকিলের সাথে করে এসছেন। আর বলবো? এই মেয়ে তুমি এগুলা কি কও? মিন গান দিয়ে দিছে ভাই না। এই মায়ের মামা এই আপনি কি সত্যি এত টাকা ঘুষ মানে ডাইনে একজন বাই একজন, দুজন তো দেখি একই দলের মানুষ। কি বলেন? আমি কি ভুল বলছি? মামা আমি দেখিয়ে ভাই না, দরজা খোলা দেখিয়ে ভাই না। এদিকে 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 কই যাবো ভাই না? আমি আগেই বলেছিলাম ওকে বাসায় না ঢোকাতে। আমার কথা কে শোনে? আচ্ছা এখন তো ঝগড়া করে লাভ নাই, মাথা গরম করে লাভ নাই তো। আচ্ছা মামা, পুলিশে খবর দিলে কেমন? আরে না না, পুলিশ টুলিশের ঝামেলা করে লাভ নেই, তাতে মামার আবার বিপদ হতে পারে। কি সব বললো। আচ্ছা মামা এক কাজ করেন, আপনি বরঞ্চ যান, দেখি এদিকটা আমরা নিজেরাই সামলিয়ে নেব। না চলে না, আমি আপনাকে আগে দিই। চল বোমা আমি যাই। চলে চলে। হ্যাঁ কুহু, হ্যাঁ ছোটকা, তুমি এখন কোথায়? আমি হলাম গণমানুষের নেতা, গণমানুষের মাঝে আছি। আমার বাসায় একবার আসতে পারবে? কেন, কি হয়েছে? বাসায় কোনো সমস্যা? কোনো ঝামেলা হয়নি, তুমি এসো, আমি বলছি। আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ বাই। কাকে ফোন করলে? পুলিশ? আরে না, ছোটকাকে। ছোটকা আসুক। আরে আপনি চা সরি, আমি আপনার পারমিশন ছাড়াই আপনার কিচেনটা ইউজ করছি। হোয়াট? আসলে কি জানেন, আমার না একটু অ্যাসিডিটির প্রবলেম আছে। কিছুক্ষণ পরপর যদি আমি কিছু না খাই না, শরীরটা জানি কেমন খারাপ লাগে। তাহলে আমি একটু খুঁজে পাইনি। আপনার কাছে বিস্কিট আছে, মানে ড্রাই কোনো ফুড? আরে ক্রেজি! আপনার কি শরীর খারাপ লাগছে? আমার মনে হয় আপনার প্রেশারটা কমে গেছে। আপনি বসেন, আমি দেখছি প্লিজ। হ্যাঁ আপনি দেখছেন? হ্যাঁ প্লিজ।
তুমি কে? ভদ্রমহিলাকে কি করে সম্বোধন করতে হয় আপনি জানেন না? না মানে সরি। কুহু কেমন আছিস? জি ছোটকা, ভালো। বসো না তুমি, বসো। না ঠিক আছে, তুই যেন কি বলেছিলি? কি সমস্যা? ছোটকা, এই মেয়েটার কথাই বলছিলাম, হুট করে বাসায় ঢুকে পড়েছে। হুট করে ঢুকে পড়েছে? উনি তোদের কেউ হয় না? না, আমাদের কিছু হয় না। এখন তুমি যদি কিছু করতে পারো তবে মনে হয় না কিছু করতে পারবে। আমি পারবো না মানে? অবশ্যই পারবো। এই মেয়ে, সরি, ভদ্র মহিলা, আপনি কে? পাগল নাকি? হতে পারে ছোটকা, মামা এসেছিল, পুলিশের ভয় দেখিয়েছে, কাজ হয়নি। এই মেয়ে, ও সরি। দেখুন, আমি কিন্তু আপনাকে পুলিশের ভয় দেখাবো। আপনি জানেন আমি কে? আমি হলাম ছাত্রনেতা। কোন ক্লাসের ছাত্র আপনি? এই ধরনের ফালতুমি কিন্তু আমি একদম পছন্দ করি না। পুলিশের ছুলে 36 ঘা আর নেতারা ছুলে 72 ঘা, বুঝতে পারছেন? পারছি, কিন্তু আপনি যে দুই পার্টির কাছ থেকে টাকা খেয়ে ডাবল এজেন্টের কাজ করছেন এবং সেটা যে আপনার পার্টির লোকরা জেনে ফেলেছে, সেটা কি আপনি বুঝতে পারছেন? মানেটা কি আমাকেই বুঝিয়ে বলতে হবে? দেখো মেয়ে, আমি অনেকক্ষণ সহ্য করেছি। নেতা মানে কি খারাপ? তোমরা কি মনে করো আমাদের কোনো নীতি নেই? এই আমরাই দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে এগিয়ে এসেছি। আমরা আসি না বলো? ছোটকা, তুমি কিন্তু প্রসঙ্গ থেকে অনেক দূরে সরে যাচ্ছ। আলবাত না, এই মেয়েটা আমাকে ডাবল এজেন্ট বলেছে। আমি যদি ডাবল এজেন্ট হতাম তাহলে আজ আমার গাড়ি বাড়ি সব কিছু থাকতো। কি থাকতো না? হ্যাঁ থাকতো, কিন্তু জানো না, মেয়েটা না যা বলছে সেটাই না মিলে যাচ্ছে। এই যে একটুকে মামার ঘুষ খাওয়ার ব্যাপারেও তোরা দেখছি এই মেয়েটাকে সাপোর্ট করছিস, তার মানে তোরা ধরে নিয়েছিস আমি ডাবল এজেন্ট। আচ্ছা, আপনি কি প্রমাণ করতে পারবেন যে আপনি ডাবল এজেন্ট না? অবশ্যই পারবো, আর যদি পারি তাহলে কিন্তু এই চটটা আপনাকে ফেরত নিতে হবে। রাজি আছেন? হ্যাঁ, চটটা ফেরত নেব কিনা জানি না, তবে নিজের গালটা পেতে দিতে পারবো। না, আমি আসলে মেয়েদের গায়ে হাত তুলি না, এর জন্যই আপনি আসলে পার পেয়ে যাচ্ছেন। আর ছোটকা, তুমি মেয়েটাকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো না প্লিজ। বের করা যায় না মানে কি? একটা সামান্য মেয়ে, তোদের কি না কি বলেছে তাতে একদম ভয়ে আত্মরা হয়ে আছিস। ছোটকা, মেয়েটা সামান্য না, সে আমাদের সম্পর্কে অনেক কিছু জানে। ওকে? ও, এটাই কি তোদের ভয়? না, ঠিক ভয় না, বাট দেখ, সব কিছুকে বিচার করতে হবে যুক্তি দিয়ে। আমাদের দেশে অধপতন কেন জানিস? কারণ আমরা যুক্তি দিয়ে কোনো কাজ করি না, আমরা সব আবেগ দিয়ে কাজ করি। প্রথমে আমাদের দেখতে হবে এই মেয়েটা কিভাবে এই বাসার ভিতরে ঢুকেছে, দারোয়ানের সঙ্গে যুক্ত কিনা। আরে তাই তো, গেটে দারোয়ান থাকতে এমনি ভেতরে ঢুকলো কিভাবে? নিশ্চয়ই দারোয়ানের সাথে কথা বলে মেয়েটা ঢুকে পড়েছে। অসম্ভব না, আমি তো আগেই বলেছিলাম এটা একটা সংঘবদ্ধ দলের কাজ। এই মেয়ে, তোমার উদ্দেশ্য কি টাকা? খবরদার, আমি কি একবারও টাকা চেয়েছি? চাইতে হবে কেন? তোমার চেহারা দেখলেই বোঝা যায়। খবরদার, আমার চেহারা নিয়ে একটা কথাও বলবেন না। হ্যালো, হ্যাঁ আবিদ ভাই। জি ভাই। কিভাবে ভাই? জি 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 ভাই, আমি আসছি, এখনই আসছি। হ্যাঁ, ওকে ওকে। কোনো সমস্যা ছোটকা? আসলে আমার একটা এমার্জেন্সি ফোন এলো, যে আমার পার্টি অফিস থেকে কল করলো ওরা, আমার ওখানে যেতে হবে। একটা বড় ধরনের ঘটনা ঘটেছে, আমি এখন যাব। আর শোন, এই মেয়েটাকে তোরা ধরে রাখবি, আমি ঠিক আধা ঘন্টার মধ্যে এখানে ফিরে আসবো। আমি এসে সব সেটেল করে দেবো। উনি আসলে কি আর না আসলে কি? শুনুন, আমার ছোটকা কিন্তু অনেক অনেস্ট। আপনি আমাদের ব্যাপারে যা বলেছেন সেটা মিলে গেছে দেখে এটা ভাববেন না ছোটকার ক্ষেত্রেও সেটা মিলে যাবে। দেখুন, সত্য মিথ্যা যাচাই করা আমার ব্যাপার না, কিন্তু উনি আমার সাথে এভাবে কথা কেন বলবেন? উনি কি আমাকে চেনেন? আমি কে? আপনি কে? আমি আপনি, হ্যাঁ বলুন।
কি চাই? আমি ডক্টর আসিফ। কি ব্যাপার? আজ আপনাদের বাড়িতে একটা মেয়ে ঢুকেছে না? হ্যাঁ, কিন্তু আপনি জানেন কি করে? আমি কি মেয়েটাকে একবার দেখতে পারি? হ্যাঁ, আসুন। থ্যাংক ইউ। তোমরা দাঁড়াবে এখানে। একা। আমি বলেছিলাম না তুমি একা নও। তুমি চাইলেও একা হারিয়ে যেতে পারবে না। আমি ঠিক ঠিক তোমাকে খুঁজে বের করবো। কি আপনি? এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তুমি তো ধরা পড়ে গেছো। আচ্ছা, মানুষ এত স্বার্থপর হতে পারে? স্বার্থপর? আমি? অফকোর্স তাই, স্বার্থপরই তো। তোমার হারিয়ে যেতে ইচ্ছা করে, আমার বুঝি করে না? আমাদের কিন্তু কথা হয়েছিল আমরা একসাথে হারিয়ে যাব, সেখানে তুমি একা একা হারিয়ে গেলে কেন? ভুল হয়ে গেছে না? মস্ত বড় ভুল। নাও সে সরি। সরি। তাহলে চলো এখন আমরা যাই। চলুন। কি আমি কি অসুস্থ নাকি? থাপ্পড় দিব? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ওকে। আমি একটু ওয়াশরুমে যাব। ওয়াশরুম? ওয়াশরুমে এই মেয়েটা কি সত্যি পাগল? আসলে হঠাৎ হঠাৎ করে অসুখটা ওকে অ্যাটাক করে বসে, তখন ওকে সামলানো খুব কঠিন হয়ে দাঁড়ায়। একবার তো আমি কিছুটা পারি বলে আমার প্রফেসররা মনে করেন। হ্যাঁ, সে তো দেখতেই পেলাম, কিন্তু এরকম হলো কি করে? ওর ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন আসলে আমাদের হাতে নেই। এক দম্পতি ওকে আমাদের ক্লিনিকে দিয়ে যায়। ওর একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে, সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। ও মানুষকে দেখে তার ভেতরের কথা বলতে পারে, যেটা ওই দম্পতির ক্ষেত্রে হয়েছিল। তাদের সংসার প্রায় ভেঙেই যাচ্ছিল, কিন্তু ওর হস্তক্ষেপে সেটা ঠিক হয়। তাই ওর প্রতি সেই দম্পতির একটা সফট কর্নারও তৈরি হয়েছিল। সে আরেক গল্প। তবে যাই হোক, আপনাদের কিন্তু একটা ভুল হয়েছে। এই রাত বিরাতে অপরিচিত একজনকে বাড়িতে ঢুকতে দেওয়া কিন্তু। সেটা হয়তো ঠিক, ওর কাছ থেকে অনেক বিড়ম্বনা আমরা পেয়েছি, আমাদের সহ্য করতে হয়েছে, বাট যে উপলব্ধি আমরা ওর কাছ থেকে পেয়েছি সেটা কি কম বলুন? সত্যি, যে মেয়েটা নিজের অজান্তেই আমাদের জীবনকে জানতে সাহায্য করলো, ওর জীবনটাই এরকম। তুমি কিন্তু আমাকে মিথ্যা কথা বলেছো। আমি কি মিথ্যে বললাম? একটু আগে বললে না যে আমি একা না। আমি এখন আয়নায় গিয়ে দেখি আমি তো একাই। আমি কি ভুল দেখেছি? ওহো, তাই তো। তুমি একদম ভুল বলনি। আসলে কিন্তু আমরা একা, আমরা সবাই একা একা। হয়েছে, পচা পচা ডাক্তারদের মতন এত কথা বলতে হবে না। কত রাত হয়েছে সে খেয়াল আছে? আরে তাই তো, তাহলে তো আমাদের যেতে হয়। তুমি ওনাদের বাই বলবে না? তারা কারা? সে কি, তাদের বাড়িতে আমরা বেড়াতে এসেছি, ভুলে গেছো? আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে গেলাম। আসি। হ্যাঁ, আসি। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। চলো। চলো।